আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আবারও চলে এসেছি গাজীপুরে ময়রান বাইপাস বিশ্ব রোডের কালাভুনা খাওয়ার জন্য। তো এটা হচ্ছে নিউ বিসমিল্লাহ কালাভুনা রেস্টুরেন্ট। এটার যে মালিক, ওনার ছবিটা কিন্তু এই সাইনবোর্ডে দেয়া আছে। আজকে ওনাদের কালাভুনাটা ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো আমাদের কাছে ওনাদের কালাভুনাটা কেমন লাগে। এটাই কি সেই কালাভুনা? এইটাই সেই কালাভুনা। আচ্ছা, গরুর কালাভুনা। এটা কত কেজি এখানে? এন 35 কেজি মাংস। 35 কেজি এখানে? হ্যাঁ, এখানে 35 কেজি। আজকে কত কেজি রান্না হয়েছে? আজকে 200 কেজি রান্না হয়েছে। 200 কেজি? 200 কেজি। মাশাআল্লাহ। এই রান্নাটা করে কে? এই রান্নাটা আমি নিজে করি। আচ্ছা। আজকে 13 বছর যাবত এই রান্নাটা আমার এক হাতেই চলতেছে, এক হাতে আমি পাক করতেছি। এখানে আমরা 5 মিনিট দাঁড়িয়ে আছি, এত গরম। তো উনি 200 কেজি মাংস প্রতিদিন রান্না করেন কন্টিনিউয়াসলি, একটার পর একটা কড়াই উঠছে, কড়াই শেষ হচ্ছে। 7টা কড়াই নামে, একটার পর একটা সিরিয়ালে কড়াই নামে। আপনার এটা কত বছর হয়েছে? আমার 13 বছর রানিং চলতেছে। 13 বছর। 13 বছর। তা আপনার নামটা বলে দেন, সবাই তাহলে আপনার নামেই চলে আসবে। আমার নাম মোহাম্মদ আশকর আলী। আমার সাইনবোর্ডে দেখবেন নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট লেখা আছে এবং ওনার ছবি আছে, আমার ছবি দেওয়া আছে সাইনবোর্ডে। আপনারা ছবি দেখে আপনারা সবাই আসবেন। এইটা হলো পুরাতন বিসমিল্লাহ, নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট, পুরাতন। আচ্ছা, আপনারটা বলছেন আপনি অনেক বছর ধরে, 13 বছর ধরে, তাহলে নামের আগে নিউ লাগিয়েছেন কেন? নামের আগে নিউ লাগানোর অর্থ হইলো এটা, ইয়ার পাশে রাস্তার অপোজিটে দুইটা হোটেল হয়েছে, ওটার নাম দিয়েছে বিসমিল্লাহ, কিন্তু মানুষের কনফিউশন পড়ে থাকা পুরাতন কোনটা এটার মানুষের চিনে না। তো এখন আমি এটার নামটা একটু পরিবর্তন করছি, নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট দিয়ে দিছি, যাতে মানুষ এটা আসতে পারে। সাইনবোর্ডের আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দেখে যদি কারো কোনো আসতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে ঠিকমতো লোকেশনটা দেখাই দিব। ওনার নাম্বারে ফোন করলেই উনি একদম কিভাবে আসতে হবে ওটা উনি বলে দিবেন। অলরেডি আমার চোখে পানি চলে এসেছে, মানে এখানে আগুনের তাপে থাকতে থাকতে তো বোঝা যাচ্ছে ওনারা কষ্ট করে রান্না করেন এবং রান্নাটা দেখতেও অনেক টেম্পটিং। এখন আমরা টেস্ট করে দেখবো আমাদের কাছে ওনাদের এই কালাভুনাটা কেমন লাগে। এত বড় কড়াইতে কখনো রান্না বান্না করিনি, আজকে একটু মানে নাড়া দিয়ে দেখছি। হ্যাঁ, তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আজকে এখানে প্রচন্ড ভিড়। বাইরে থেকে রেস্টুরেন্টটা দেখলে বোঝা যায় না যে ভিতরে এত মানুষ খাওয়া দাওয়া করছে, বাট ভিতরে ঢুকেই আমি অবাক হয়ে গিয়েছি যে পুরো রেস্টুরেন্ট ভর্তি মানুষ, মানে কোনো চেয়ার টেবিল খালি ছিল না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করেছি, এই টেবিলটা খালি হয়েছে, তারপরে আমরা বসলাম। আর আজকে সারাদিনই ইলেকট্রিসিটি নেই, তারপরেও কোনো সমস্যা নেই, কারণ ওনাদের এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, ফ্যান লাইট সবই জ্বলছে। তো যাই হোক, আমরা অর্ডার করেছি। ওনাদের এখানে প্যাকেজ সিস্টেম, এখানে 2 ধরনের প্যাকেজ আছে। একটাতে হচ্ছে আপনারা শুধুমাত্র গরুর কালাভুনা দিয়ে নিতে পারেন, 300 টাকা দাম। গরুর কালাভুনার সাথে আপনারা ভাত, ডাল, ভাজি, ভর্তা, সালাদ এগুলো আনলিমিটেড পাবেন। সাথে এরকম একটা দই পাবেন, এই যে এরকম প্লাস্টিকের 1 টাইম গ্লাসে দই পাবেন। আরেকটা প্যাকেজ হলো এখানে আপনি নল্লি দিয়ে কালাভুনা নিতে পারেন, সেটার দামও হচ্ছে 300 টাকা। তো আমরা কালাভুনার যে প্যাকেজটা নিয়েছি, সাথে এক্সট্রা করে আমরা নিয়েছি এটা হলো নল্লি দিয়ে কালাভুনা। তো এটা এক্সট্রা করে নেওয়াতে এটার দাম হচ্ছে 270 টাকা। যেহেতু আমরা এটা এক্সট্রা করে 270 টাকায় নিয়েছি প্যাকেজের বাইরে, সো এখন যদি আমি এটা থোড়া চাই, ওনারা কোনো থোড়া দিবেন না। যেহেতু আমি এটা প্যাকেজে নিয়েছি, এখন যদি এটার থোড়া চাই, এটা প্রথমে ওনারা 6-7 পিস দিচ্ছেন, থোড়া চাইলে এরপরে 2 টুকরার সাথে একটু ঝোল দেওয়া হবে। প্যাকেজের মধ্যে মাংস আর দই কিন্তু আনলিমিটেড না, এটা একবারই পাবেন। শুধুমাত্র এটা থোড়া চাইলে আপনারা 2 টুকরার সাথে ঝোল পাবেন। আমি এখন আলু ভর্তা দিয়ে ভাত ট্রাই করবো। আলু ভর্তাটা দেখতে খুবই টেম্পটিং। দেখেন, শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করা হয়েছে, ধনিয়া পাতা, কাঁচা মরিচ। তো আলু ভর্তাটা একটু নিয়ে নিলাম। আলু ভর্তাটা হাতে করা তো একটু দানা দানা আছে, তো আলু ভর্তাটা একটু ভাতের সাথে মাখিয়ে নিলাম। বিসমিল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে সরিষার তেলের একটা ঝাঁঝালো টেস্ট। আলু ভর্তাতে ধনিয়া পাতা আমি খুবই পছন্দ করি, তো এখানে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করে ধনিয়া পাতা, কাঁচা মরিচ এবং বেশি করে সরিষার তেল দেওয়া হয়েছে। মজা, আলু ভর্তাটা ভীষণ মজা, ঝাল ঝাল, অনেক মজা। আর ধনিয়া পাতার টেস্টটা অনেক ভালো লাগে। এখন কালাভুনা নিয়ে নিচ্ছি। একটু ঝোল নেই। কালাভুনার মাংসের টুকরা দেখেন, ও মা, হাত দেওয়ার সাথে সাথে ও কি সফট, বাহ, দারুণ তো। এটা হাড্ডিযুক্ত একটা মাংস। আচ্ছা, আমি একটু কালাভুনার তেল ঝোলটা মাখিয়ে নিই, সাথে একটু মাংস।
কালাভুনাটা মুখে দেওয়ার সাথে সাথে টেস্টটা অনেক ভালো লাগলো। ঝালটা খুব বেশি না, অথেন্টিক কালাভুনা কিনা এটা আমি জানি না, কিন্তু মাংস ভুনাটা খেতে মজা। আমি আরেকটা মাংস আপনাদেরকে ভেঙে দেখাই। ওয়াও, মাশাআল্লাহ। তার মানে সব টুকরাই এরকম নরম থাকে, খুবই ভালো। এরকম এক প্লেট কালাভুনা দিয়ে অনায়াসে কয়েক প্লেট ভাত শেষ করে ফেলা যাবে। আর এনাদের এখানে এই অপশন আছেও, আপনি আনলিমিটেড ভাত খেতে পারবেন। আমি যেটা পছন্দ করি এরকম গরুর মাংস ভুনা দিয়ে একটু আলু ভর্তা, ঠিক এই আলু ভর্তাই আমি এখানে পেয়েছি। আর কালাভুনাটাও তো অনেক মজা। আমি একটু আলু ভর্তা নিলাম, একটু মাংস নিলাম, এখন খাবো। ফাটাফাটি টেস্ট। আমি সালাদটা একটু নেই, সালাদটা ওনারা খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছেন। একটু সালাদ নিলাম, একটা লেবু নেই, বা লেবুগুলো দেখতে তো অনেক সুন্দর, মনে হচ্ছে অনেক ভালো রস হবে। একটু লেবু চিপে নেই। আমার মনে হচ্ছে আমার একটু ঝোল তেল লাগবে, মানে একটু থোড়া লাগবে। আমি যা আছে এখানে নিয়ে নেই, পরে ওনাদেরকে আবার বলবো থোড়া দেওয়ার জন্য। সালাদ নিয়ে নিলাম, লেবু নিয়ে নিলাম একটু, আর কালাভুনা। সেরকম একটা লোকমা। লেবু দেওয়ার পরে টেস্ট আরও অনেক বেশি এনহ্যান্স করলো, অনেক মজা। তো নল্লিটা আপনাদেরকে দেখাই। আর নল্লির সাথে কিন্তু এখানে আমরা কালাভুনা পাচ্ছি। কালাভুনা তো এতক্ষণ খেলামই, এখন একটু নল্লিটা খাই। বাহ, এই যে এই সাইজের নল্লি। নল্লির ভিতরে কি কিছু আছে? হ্যাঁ, এটা ভিতরে না থাকলে তো মজা নাই। নল্লির ভিতরের জিনিসপত্র একটু বের করে নেই। একটু কাছে আসো, এটা কাছে থেকে দেখাতে হবে। বাহ, আরও আছে, আরও আছে অনেক। আচ্ছা, ওটা থাক, যা বের হয়েছে সেটাই খাই। দেখেন পুরা মজ্জা বের হয়ে গিয়েছে, তো এটা একটু খাই। এটা খেতে যা মজা। যারা নল্লি পছন্দ করেন তারা এখানে এসে কিন্তু এটা ট্রাই করবেন। কালাভুনার সাথে নল্লি, মানে নল্লিটাকেও তো ওনারা কালাভুনার সাথে রান্না করেছেন, মানে কালাভুনা করেছেন, তো মজ্জাটাও মজা। মজ্জা দিয়ে ভাত নিয়ে নিলাম। অনেক মজা। এই কালাভুনা খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন। আর এসে আমরা যে পরিমাণ ভিড় দেখেছি, তখনই আমাদের আইডিয়া হয়ে গিয়েছে যে আসলেই এটা কতটা মজা হতে পারে। নল্লিটা একটু সরিয়ে রাখি, নল্লিটা আবার পরে খাবো ভিতরে। এখন ডাল খাবো, ডাল আছে, ডাল দিয়ে তো লাস্টে একটু খেতেই হবে। ডালটাও কিন্তু এখানে আনলিমিটেড পাচ্ছেন। ডালটা একদম পাতলা না, আবার একদম ভারীও না। এই যে ডালের কনসিস্টেন্সি। তো ডাল নিয়ে নিই। ডালটা মজা। কালাভুনা দিয়ে ভাত খাওয়ার পরে লাস্টে ডাল দিয়ে ভাত খাবেন, বেশ মজা। ভাতের সাথে ডাল, সাথে আলু ভর্তা, আর আলু ভর্তাটা হতে হবে এরকম শুকনা মরিচ ধনিয়া পাতা দেয়া। এই কম্বিনেশনটা আমার কাছে অমৃত লাগে। আপনাদের কার কার এরকম আলু ভর্তা দিয়ে ডাল পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এরকম আলু ভর্তার ডাল হলে আর কিচ্ছু লাগে না। কিন্তু এখানে প্লাস পয়েন্ট হচ্ছে আমরা খুব মজাদার একটা কালাভুনা পেয়ে যাচ্ছি। এটার সাথে একটু কালাভুনাও নেই, তাহলে একদম জমে যাবে খাওয়াটা। দেখেন আমার কিন্তু অলরেডি এক প্লেট ভাত খাওয়া প্রায় শেষ। এখানে আনলিমিটেড ভাত দিচ্ছেন ওনারা, আনলিমিটেড ভর্তা পাবেন, আনলিমিটেড ডাল পাবেন, সালাদ পাবেন। আমার মনে হয় এক প্লেট কালাভুনা আর এইসব দিয়ে আপনি 5-6 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন অনায়াসে। সবাইকেই ওনারা আনলিমিটেড ভাত সার্ভ করছেন, তার মানে সবাই সেভাবেই খাচ্ছে, জম্পেশ খাওয়া দাওয়া করছে। অনেক মজা। তো আপনারা কিন্তু লাস্টে আমার মতো এরকম ডাল, আলু ভর্তা, কালাভুনা তিনটা একসাথে খেয়ে দেখবেন, মানে ভীষণ মজা, ফাটাফাটি মজা। আমি আসলে বলে শেষ করতে পারবো না। আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে এভাবে খেতে হবে, ডাল ভাত আলু ভর্তা একসাথে মাখিয়ে নেবেন, তারপরে কালাভুনা নেবেন, খুবই মজা। দইটা এতক্ষণ ওনাদেরকে বলেছিলাম ফ্রিজে রাখতে,
যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে একটু সময় লাগছে, সো দইটা দিয়ে গেল। আমি এখন ওনাদের দইটা খাবো, ওনাদের নিজস্ব বানানো দই। দইটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে, সাদা দই, টক না মিষ্টি এখন আমি জানি না, এটা খেয়ে বলতে হবে। আমি ভাতটা খাওয়া শেষ করে তারপরে দইটা খাচ্ছি। আমি এত তৃপ্তি নিয়ে 1 প্লেট ভাত খেলাম। কালাভুনাটা তো ভীষণ মজা, কালাভুনা সাথে ওনাদের আলু ভর্তাটা, তারপরে ডালটা, সালাদটা, মানে প্যাকেজের প্রত্যেকটা খাবারই এত বেশি মজা ছিল যে আমি 1 প্লেট ভাত অনায়াসে ভীষণ তৃপ্তি নিয়ে খেয়েছি। এই নিউ বিসমিল্লা কালাভুনা রেস্টুরেন্টের কালাভুনাটা মাস্ট ট্রাই। আপনারা যত জায়গায় কালাভুনা খান না কেন, আমি বলবো যে এই কালাভুনাটা আপনারা একবার এসে ট্রাই করে যাবেন, ওনাদের এই প্যাকেজটা ট্রাই করবেন। আমার মনে হয় আপনারা সুযোগ পেলেই এদিকে চলে আসবেন এই প্যাকেজটা খাওয়ার জন্য। আমি বলবো যে কমপ্লিট একটা প্যাকেজ, যেটার সবকিছু আপনার কাছে ভালো লাগবে। এবং আমি যেরকম তৃপ্তি নিয়ে খেয়েছি 1 প্লেট ভাত, আপনারা আশা করি 1 প্লেট না আরো বেশি খেতে পারবেন, যেহেতু আনলিমিটেড ভাত পাচ্ছেন এখানে। তো অনেক আসলে বলে ফেলছি, কারণ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দইটা দেখেন উপর দিয়ে এরকম দেখা যাচ্ছে, আমি একটু দইটা ট্রাই করি। বাহ, কনসিস্টেন্সিটা খুবই ভালো, মিষ্টি একটা দই, একটু টক টক আছে, কিন্তু সাদা দেখে আমি চিন্তা করেছিলাম যে হয়তো বা টক হবে, বাট টক মিষ্টি একটা দই, ভীষণ ভালো। আমরা দোকানের দই যেরকম খাই কনসিস্টেন্সিটা কিন্তু সেরকম না। দেখেন এটার ঘনত্বটা একটু হালকা, কিন্তু খেতে দারুণ মজা। মজা, এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগলো। ওনারা জানে যে ওনাদের কালাভুনাটা মজা, কালাভুনা দিয়ে মানুষ কয়েক প্লেট ভাত খাবে, তারপরে এরকম একটা দই লাগবে, টক মিষ্টি দই, যেটা হজমে সাহায্য করবে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, দইটা অনেক মজা। বাহ, যত খাচ্ছি ততই ভালো লাগছে। আর যেহেতু ফ্রিজে ছিল, একটা ঠান্ডা ঠান্ডা আছে, খুব ভালো। আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি বলবো যে আমরা ঢাকা থেকে এসেছি গাজীপুরে, এত দূর থেকে এসেছি খাওয়ার জন্য। আমি হ্যাপি, ওনাদের সার্ভিসে বলেন, ওনাদের খাওয়া দাওয়ায় বলেন। আর এখানে এত ভিড় থাকে, কিন্তু প্রত্যেকজন খুব অ্যাক্টিভলি কাজ করছে, মানে সব দৌড়ে দৌড়ে ছোটাছুটি করে সবাইকে সার্ভ করছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো। তো আপনারা এখানে অবশ্যই আসবেন ওনাদের কালাভুনাটা ট্রাই করার জন্য, এবং প্যাকেজে যা যা আছে সব কিছু ট্রাই করার জন্য। তবে কালাভুনাটা খেলে আপনাদের মনে থাকবে যে হ্যাঁ, একটা কালাভুনা খেয়েছি। মাংসের টেস্টটা খুবই ভালো। আপনারা এখানে সকাল 11টা থেকে রাত 12টার মধ্যে খেতে চলে আসতে পারেন। আপনারা যদি প্রয়োজন মনে করেন, আগে থেকে ওনাদেরকে ফোন দিয়ে চলে আসবেন। সপ্তাহে 7 দিনই ওনারা খোলা আছেন। সো আপনারা এখানে আসলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যেন সবাই জানতে পারে। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। এতক্ষণ শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের ভিডিও দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দইটা অনেক মজা।